কঠিন এক বাস্তবতার মুখোমুখি এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক সেই সময় কুসুমের বাবা তখন কিনা কুসুমকে বলতে থাকে যে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর মতন এরকম অলক্ষী, অপয়া এবং বিশ্বাসঘাতক মেয়েকে আমি আমার বাড়িতে অন্তত কোনো মতেই জায়গা দেবো না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুমের তোমার বাড়িতে ঠাঁই নেওয়ার কোনো প্রয়োজনও পড়বে না, তার কারণ কুসুম আমার স্ত্রী এবং ওর নতুন পরিচয়, ও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ, এবং সেই সুবাদে ও গাঙ্গুলি বাড়িতেই থাকবে। কাকা, তুমি তোমার মতো করে তোমার বাড়িতে থাকো, আনন্দে থাকো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি যাতে চিরকাল একাকৃত জীবন কাটিয়ে দিতে পারো, এরকম করে ভবিষ্যতে যাতে কুসুমকে কোনোদিনও তোমার কাছে ফিরে আসতে না হয়, সেই ব্যবস্থা এবারই আয়ুষ্মান গাঙ্গুলি করবে। তুমি এই কথাটা মাথায় ঢুকিয়ে রেখো ঠিক করে। ঠিক সেই সময় আয়ুষ যখন কুসুমকে নিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। কুসুম যতদিন না সুস্থ হয়ে ওঠে ততদিন কি আমরা কুসুমকে এই বাড়িতে রাখতে পারি? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ তা পারো, ঠিক সেই সময় কুসুমকে নিয়ে যখন কিনা আয়ুষ ভেতরে ঢুকতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও, এমনি এমনি তো কুসুমকে কোনো মতে আমি ভেতরে ঢুকতে দেবো না। দীপালি, ঠিক সেই সময় দীপালি যখন বরণডালা নিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের অজান্তেই নিজের বাড়ির বড় বৌমাকে বাড়ির লক্ষ্মী হিসেবে বরণ করে নেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে দেখেছো তো কুসুম, তোমার ভাগ্য বলতে হবে। তার কারণ মা নিজের অজান্তে কিন্তু নিজের বাড়ির বড় বউ এবং বড় ছেলেকে কিন্তু বাড়িতে বরণ করে নিচ্ছে। ঠিক সেই সময় কুসুম যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে সত্যি এই সমস্ত কিছু শুধুমাত্র হয়েছে ছোটো সাহেব আপনার দৌলতে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে খুব শীঘ্রই মাকে আমি সমস্তটা বলে সমস্তটা ক্লিয়ার করে তোমাকে ধুমধাম করে ঘটা করে আয়োজনের মধ্যে দিয়ে সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমি তোমাকে আমার বাড়ির লক্ষ্মী করে আনবো। কুসুম সেই জন্য আমার আর তর্স হয়েছে না। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম বাড়ি ফিরে আসা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বরণ করতে করতে বলতে থাকে যে কুসুম, সামনে যে তোমার জন্য কঠিন একটা অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে, তুমি ছাড়া যে আমার আর কেউ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না, তুমি আমার শেষ ভরসা। তুমি যদি কোনো মতে নিজের জাদু দেখিয়ে যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো, দেবলীনা চক্রান্তের জেরে আমি যে এই পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করিয়েছি, এই পরিবারকে সম্পূর্ণরূপে নিঃস্ব করে দেওয়ার পেছনে সম্পূর্ণরূপে আমি দায়ী। আমার একটা নেওয়া কঠিন সিদ্ধান্তে আজ আমার পরিবারটা রীতিমতো ছারখার হয়ে যেতে পারে। একমাত্র তুমিই পারো আমার গোটা পরিবারকে আগলে রাখতে এবং পথে পথে বিকিরির মতন হাঁটার হাত থেকে রক্ষা করতে। আমি শুধু শেষ উপায় স্বরূপ তোমার কাছে আমি আশা করি যে তুমি কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ওই দেবলীনার পাতা ফাঁদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম বাড়ি ফিরে আসা মাত্র সমস্ত লোকেরা যখন কিনা খোশ গল্পতে মেতে ওঠে, ঠিক সেই সময় সেখানে দেবলীনা এসে বলতে থাকে যে ও আন্টি, কী ব্যাপার, তোমরা সমস্ত লোকেরা খোশ গল্পে মেতে উঠেছো, তোমরা এখনও পর্যন্ত প্যাকিং করোনি? তোমাদের তো প্যাকিং করার জন্য আমি মাত্র 10 দিন হাতে দিয়েছি, এর মধ্যে আজকে একদিন চলে গেল, আর 9 দিন মাত্র আছে, তার সত্ত্বেও তোমরা এরকম করে খোশ গল্প করছো। আন্টি, বলিহারি চাই তোমাদেরকে, যত শীঘ্র সম্ভব তোমাদেরকে তো বাড়ি ফাঁকা করতে হবে। আমি তোমাকে বলেছি না তোমার কানে ঢুকেনি? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।